রাত্রি ঘনিয়ে এসেছে, রাজপ্রাসাদের দরজা বন্ধ, কিন্তু বাতাসে এক অদ্ভুত গোপন সুর। এই রাজ্য অদ্ভুত। এখানে রাজা আছেন, কিন্তু কেউ তাকে দেখে না। প্রজারা ভয় পায়, মন্ত্রীদের মুখে চাপা অস্থিরতা, আর এক কিশোরের হৃদয়ে জেগে ওঠে প্রশ্ন, এই রাজা আসলে কে? আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের এক রহস্যময় প্রতীকময় নাটক রাজা, যেখানে ক্ষমতা, বিশ্বাস, ভয়, প্রেম আর আত্মার মুক্তি মিলে এক দার্শনিক মহাকাব্যে। চরিত্র পরিচিতি। রাজা অদৃশ্য এক শাসক, যিনি কখনো প্রকাশ্যে আসেন না। প্রতীকী অর্থে তিনি ঈশ্বর, আত্মা বা চিরসত্যের প্রতিরূপ। সুদর্শনা রাজ্যের রাজকন্যা, যিনি ভালোবাসা ও আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়ে রাজার অর্থ খুঁজতে থাকেন। বিশ্বজিৎ রাজ্যের সেনাপতি, কর্তব্যপরায়ণ ও সাহসী। পুরোহিত রাজাকে কেন্দ্র করে ভয়ের বৃত্ত তৈরি করে রাখেন। সেনানায়ক, প্রহরী, মন্ত্রী ও প্রজারা রাজ্যের আনুগত্য ও আতঙ্কের প্রতীক। মূল কাহিনী। নাটকটি শুরু হয় এক অদ্ভুত রাজ্যে, যেখানে সবাই রাজার কথা বলে, কিন্তু কেউ কখনো তাকে চোখে দেখে না। রাজা সবসময় প্রাসাদের ভিতরে থাকেন, দরজা বন্ধ, পাহারায় লোহার গেট, আর সেই রাজাকে ঘিরে রয়েছে ভয় ও নিষিদ্ধতার দেয়াল। রাজ্যের পুরোহিতরা বলেন, রাজাকে দেখা পাপ, তার দিকে কেউ তাকাতে পারবে না, তার কণ্ঠস্বর শোনা মানে জীবন বিপন্ন। কিন্তু এই নিষেধের রাজ্যে আছে এক আলাদা প্রাণ, রাজকন্যা সুদর্শনা। সে ভয় পায় না, প্রশ্ন করে। সে বলে, রাজা যদি আমাদের রক্ষা করেন, তবে আমরা কেন তাকে দেখতে পারি না? সুদর্শনার হৃদয়ে অদ্ভুত আকাঙ্ক্ষা জন্মায়। সে রাজার মুখ দেখতে চায়। সে বুঝতে চায়, রাজা আসলে মানুষ না প্রতীক, না কোনো অলৌকিক শক্তি। একদিন সুদর্শনা রাজপ্রাসাদের বাগানে হাঁটছিল। বাতাসে এক মৃদু কণ্ঠস্বর শোনা গেল, যেন কেউ দূর থেকে বলছে, আমি আছি, ভয় পেও না। সুদর্শনা থমকে দাঁড়ায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তার মনে হয় হয়তো এটা রাজার কণ্ঠস্বর। তারপর রাজ্যের পুরোহিতরা আসে। তারা রাজার নামে আদেশ শুনিয়ে বলে, রাজকন্যা, তুমি প্রাসাদ ছেড়ে বাইরে যাবে না, রাজা নিষেধ করেছেন। কিন্তু সুদর্শনার মনের ভিতর জেগে ওঠে অন্যরকম আলো। সে ভাবে, রাজা যদি এত নিষ্ঠুর হন, তবে তিনি আমার রাজা নন। আমি সেই রাজাকে খুঁজব, যিনি হৃদয়ের রাজা। এই কথাগুলোই নাটকের কেন্দ্রবিন্দু। বাইরের রাজা বনাম ভিতরের রাজা। একদিন রাজ্যে মহামারী ছড়িয়ে পড়ে, মানুষ ভয় পায়। পুরোহিতরা বলে, এটা রাজার শাস্তি। কিন্তু সুদর্শনা বলে, রাজা কাউকে শাস্তি দেন না, তিনি মুক্তি দেন। এই কথার জন্য তাকে অপমান করা হয়, বন্দি করে রাখা হয় প্রাসাদের এক কক্ষে। সেখানে বসেই সুদর্শনা শুনতে পায় সেই মধুর কণ্ঠ, আমি এসেছি, তোমার ভয় কেটে গেছে। ধীরে ধীরে সে রাজার সান্নিধ্য অনুভব করে, যদিও রাজা দৃষ্টিগোচর নন। এই অদৃশ্য উপস্থিতি তাকে শান্তি দেয়, আর সেই শান্তির মধ্য দিয়েই সে বুঝে যায়, রাজা তার ভিতরেই আছেন। শেষ দৃশ্যে রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ, মৃত্যু, অন্ধকার। সুদর্শনা অসুস্থ হয়ে পড়ে। প্রহরীরা বলে, রাজা আসবেন না, এটা বিপদ। কিন্তু তখনই দূর থেকে সোনালি আলো, ঘণ্টার ধ্বনি আর সেই কণ্ঠ ভেসে আসে, দরজা খুলে দাও, আমি আসছি। সব দরজা খুলে যায়, বাতাসে আলো ভরে ওঠে, আর সুদর্শনা ধীরে চোখ বুজে বলে, আমি তোমারই ছিলাম, এখন তোমার কাছেই যাচ্ছি। প্রজারা বুঝে যায় রাজা এসেছেন, কিন্তু তাকে কেউ চোখে দেখে না। রাজা এসেছে আলোর রূপে, আত্মার মুক্তিতে, মৃত্যুর সীমানা পেরিয়ে। নাটক শেষ হয় মুক্তির বার্তায়, রাজা বাইরে নয়, আমাদের অন্তরে। মূল ভাব ও বিশ্লেষণ। রাজা নাটকটি এক গভীর প্রতীকধর্মী রচনা। এখানে রাজা হলেন চিরসত্য বা ঈশ্বর, যিনি অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। সুদর্শনা মানুষের আত্মার প্রতীক, যে ভয়, অন্ধবিশ্বাস ও সীমাবদ্ধতার প্রাচীর ভেঙে নিজের ভিতরের ঈশ্বরকে খুঁজে পায়। পুরোহিত ও প্রজারা সমাজের অন্ধ অনুসারী মানসিকতার প্রতীক, যারা ক্ষমতাকে ভয় করে এবং প্রশ্ন করতে ভয় পায়। রাজা এই নাটকে দেখা দেন না, কারণ তিনি দৃশ্যমান কোনো মানুষ নন। তিনি মুক্তি, সত্য, প্রেম ও জীবনের অনন্ততার প্রতীক। রবীন্দ্রনাথ এই নাটকের মাধ্যমে বলেছেন, সত্যিকারের রাজা মানুষ নয়, রাজা আমাদের অন্তরের আলো। গুরুত্বপূর্ণ উক্তি। রাজা যাকে ভয় দেয় না, তাকেই সে চেনে। আমি তাকে দেখতে চাই, যিনি আমাকে দেখেন। দরজা খুলে দাও, আমি এসেছি।
এই তিনটি উক্তি পুরো নাটকের আত্মাকে প্রকাশ করে। ভয় থেকে মুক্তি, আত্মদর্শন আর আলোর দিকে যাত্রা। উপসংহার: রাজা নাটকের শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সুদর্শনা মৃত্যুর মধ্য দিয়ে এক চূড়ান্ত মুক্তি পায়, যেন জীবন আর মৃত্যুর মাঝে কোনো বিভাজন নেই, সব মিলেমিশে এক আলোর পথে পৌঁছে যায়। রবীন্দ্রনাথ এই নাটকে শিখিয়েছেন, সত্যকে খুঁজে পেতে হলে বাইরের প্রাসাদ নয়, ভিতরের দরজা খুলতে হয়। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রাজা, মানুষের অন্তরের মুক্তি, বিশ্বাস ও চিরন্তর আলোর প্রতীকের সাহিত্য। আপনারা পরবর্তীতে কোন সাহিত্য সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।